কি অবস্থা ভাই ব্রাদার? আজ আমরা বিশ্লেষণ করব এক অদ্ভুত প্রজাতির প্রাণী সম্পর্কে, যাদের চিন্তা ভাবনা এবং বাস্তবতার মাঝে এক বিশাল দূরত্ব। তো চলুন দেখি তারা আসলে কারা আর কেন এত নাটক করে। শাহবাগী গাইতে দ্বন্দ্ব, বিড়ি খাইতে চিল্লাচিল্লি, বিবেক দ্বন্দ্ব। শাহবাগী গাইতে দ্বন্দ্ব, গাঞ্জায় মারে গান, চোখ মুখ বন্ধ। ভাই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই দেশে কত সমস্যা আর শাহবাগীরা ব্যস্ত আছে কি নিয়ে? পাবলিক প্লেসে সিগারেট খাওয়ার অধিকার। ভাই ঠিক আছেন? আপনাকে বলছি ঠিক আছেন? কি যুগ আইলো রে ভাই! শাহবাগীরা মায়ের মতো রান্না না করতে পারলেও বাপের মতো সিগারেট ঠিকই খায়। এখন ওদের দাবি পাবলিক প্লেসে ধোঁয়া উড়াইতে চাই। আগে জানতাম খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো মৌলিক অধিকার। এখন ধোঁয়া ধোঁয়া ওড়ানো মৌলিক অধিকার হতে চলেছে। মানে আপনারা ধোঁয়া ছাড়বেন, আশেপাশের মানুষ দম বন্ধ হয়ে মরবে, এটা নাকি অধিকার? বাহ, গণতন্ত্রের নতুন সংজ্ঞা। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কি দোষ? জানেন, ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নেই, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। এখানে বাইরে যেন সেও যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের। ভাই উনি বলেছেন পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। ব্যাস, এতে উনার পদত্যাগ চাই। পদত্যাগ তো আপনাদের যুক্তিবোধের করা উচিত। আচ্ছা, কালকে যদি কেউ বলে পাবলিক প্লেসে বিবিকিউ বানানোর অধিকার চাই, আর যদি সরকার সেটি না দেয়, তাহলে মন্ত্রিত্ব বাদ দিতে হবে। আসল কথা কি জানেন? শাহবাগীরা এক এক সময় এক এক ইস্যু ধরে আন্দোলন করে, যেন জনগণ মূল সমস্যাগুলো ভুলে যায়। দেশে শিক্ষিত বেকার বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আর তাদের মন টেনশনের কারণ সিগারেট খাওয়ার অধিকার।